গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। আর ঘরে চলছে কার্টুন। আর এখন গুছিয়ে নিয়েছি একটা শাড়ি পরে লাল রঙের, তো দেখতেই পাচ্ছ। আর ঠান্ডার সময় না বেশি সাজতে ভালো লাগে না। আজ আমাদের গ্রামে রক্ষা মায়ের পুজো, মানে রক্ষা কালী পুজো, সেখানেই যাব। তো 2 বছর পরস্পর যাওয়া হয়নি শরীর অসুস্থ থাকার জন্যে। ওই জন্য এই বছর যাব। আর তোমাদের দাদাভাই খুব আনন্দ, মানে 2 বছর যেতে পারেনি, এই বছর ফার্স্ট আবার নতুন করে যাচ্ছে আমার জন্য, ওই জন্য প্রচণ্ড আনন্দ। আর দেখো গেটটা না কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ সুন্দর করে গেট সাজিয়েছে, পুরো বিয়ে বাড়ির মতন। আর আমাদের গ্রামে রক্ষা মায়ের পুজো ভীষণ জোর হয়, 5 দিন ধরে অনুষ্ঠান হয়। তো ফাইনালি আমি আসলাম, এসে আগে মাকে দর্শন করব। মাকে দর্শন করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু ঘুরবো, ঘুরে কিন্তু প্রসাদ খেতে যাব। তো অনেক মানুষজন হয়েছে, মানে সবাই কিন্তু খাওয়ার জায়গায় চলে গেছে, আস্তে আস্তে রাত হয়ে গেছে। আর মাকে দেখো কত সুন্দর পদ্ম ফুলের মধ্যে কিন্তু একদম মায়ের যে মূর্তিটা তৈরি করেছে, দারুণ সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা তৈরি হয়েছে, মানে রক্ষাকালী পুজোর ঠাকুর তৈরি হয় দিনের দিন তৈরি করে আমাদের গ্রামে, আর সেই দিনই পুজো হয়। আর ভোর রাত পুজো হবে, পুজোও শেষ, মাকে কিন্তু বিসর্জন করে দিয়ে আসে। যখন 5টা বাজে তখন ঢাকে কাঠির আওয়াজ শুনেছি, মানে তখন কিন্তু কাঠুমে মাটি লাগাচ্ছিল, যার জন্যে কিন্তু আওয়াজটা পেয়েছি। মানে যেখানটায় পুজো হচ্ছে, আমাদের গ্রামে মন্দিরে পুজো হচ্ছে, সেই মন্দিরেই কিন্তু বসে ঠাকুর তৈরি করেছে। আর যিনি ঠাকুর তৈরি করে, মানে ঠাকুর তৈরি করে যিনি, তিনি কিন্তু ভোর দিন একদম পুরো নির্জলা উপোস থেকে কিন্তু ঠাকুর তৈরি করে। এই ঠাকুর পিঁড়িতে তোলে, মানে পুজোর যে জায়গাটায় আসনে তুলবে, তারপরে কিন্তু ঠাকুরমশাই কিন্তু ঠাকুরমশাই না, যিনি ঠাকুর তৈরি করে, তো তিনি হচ্ছে খাওয়া দাওয়া করে, তার আগে কিন্তু খাওয়া দাওয়া করে না। এখানটায় দেখো কত সুন্দরভাবে মায়ের জায়গাটাও সাজিয়েছে। আর সবাই এখন খাওয়ার জায়গায় ব্যস্ত হয়ে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তারপরে যেতে যেতে আমার একটু দেরি হয়েছে। তো রাত 10টা বেজে গেছে, মানে আমি সেজে গুজে রেডি হয়েছিলাম, তোমাদের দাদাভাই আসলো, তারপরে কিন্তু গেলাম দোকান থেকে। বাড়ি আসার পরে একা একা যাইনি, আর মেয়ে গেছিলো, আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, হ্যাঁ ওনাদের সঙ্গে মেয়ে চলে গেছিলো, আমি একা ছিলাম। আর একা বাড়ি ছিলাম বলে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তারপরে তো যাব, ওই জন্যে দেরি হয়ে গেল। তো আমাদের গ্রামের মাকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই একটু কমেন্টে জানিও। আর মা কিন্তু ভীষণ জাগ্রত। আর এখানকার নাকি একটা ভীষণ বড় ইতিহাস আছে, ভীষণ বড় একদম। আজকে বাড়িতে অনেকে এসেছিল, আর ননদকে এবার বলা হয়নি, মানে এত লোকজন, খুব ঘন ঘন অনুষ্ঠান হচ্ছে, আর অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, আর সবাই আসছে। তো এই জন্য পুজোতে আর ননদকে বলিনি, ভালো লাগেনি, মানে শরীরটা ভালো নেই, বেড়াতে গেছিলাম, সেখান থেকে এসে শরীরটা ভালো নেই বলে আর বলিনি। আর আমি, আমার পিসি শাশুড়ি, এটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি, আমার বরের পিসিমা, তো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। পিসি শাশুড়ির খাওয়া হয়ে গেছে। আর আমার পিসি শাশুড়ি আমাদের গ্রামেই বাড়ি, আর এখানটায় খুব সুন্দর একটা গণপতি বাপ্পাকে দিয়ে রেখেছে। তো ইচ্ছা ছিল ননদকে বলবো, আরও অনেক জায়গায় বলার ইচ্ছে ছিল, কিন্তু বেড়াতে গেছিলাম মায়াপুরে, সেখান থেকে এসে শরীরটা সত্যি খুব খারাপ, যার জন্যে আর কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা নেই। আর এই গ্রামে পুজো, মানে আমি বলছিলাম যাব না, তো তোমাদের দাদাভাই বলছে তাহলে আমিও যাব না, বাড়িতে ভাত রান্না করেছি কিন্তু আমি, তো বলছি বাড়ি ভাত আছে, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি। তো তারপরে ভাবলাম যে না, আমি না গেলে তোমাদের দাদাভাইয়ের যাওয়া হবে না। পরস্পর 2 বছর আমার জন্যে যায়নি গ্রামের পুজোতে, তো ওই জন্যে ভাবলাম যে এবছর না গেলে আর হবে না। আর আমাদের মা, মানে এই গ্রামে রক্ষাকালী পুজোয় সত্যি আমাদের মা খুব কিন্তু জাগ্রত, যে মনস্কামনা নিয়ে কিন্তু করে, সেই মনস্কামনা পূরণ হয়। আর এখানে কিন্তু প্রত্যেক বছর এক একজনের এক এক রকম মানসিক আছে, তো সবাই কিন্তু এক এক বছর ঠাকুর দেয়ার পুজোর সমস্ত খরচা করে, তো যার যে মনস্কামনা পূরণ হয়, তো সেই হিসেবেই দেওয়া হয়। তো এবছর কে দিয়েছে সেটা অতটা আমি এখনও শুনিনি, কারণ এবছরে আমি সেভাবে ওই দিকটা যাইনি, ওই জন্য শুনিনি। তো যাই হোক, ফাইনালি কিন্তু এদিকটা ঘুরে টুরে আমি খাওয়ার জায়গায় যাব। খাওয়ার জায়গায় গিয়ে দেখি এটা হচ্ছে আমাদের ছোটো কাকির শাশুড়ি, আমার মা,
আর মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছে। আর আমাদের তো পুচকু, মানে আমাদের পুচকুও রয়েছে। সবাই খাওয়ার জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। আর খাওয়ার জায়গায় কিন্তু সন্ধ্যে থেকে নাকি প্রচুর ভিড় ছিল। আমরা এখন এসেছি সাড়ে 11টা বাজে, 11:30 12টার সময় আমরা খেতে এসেছি। আমার ঠেলাগুতো করে খাওয়া পছন্দ হয় না, হালকা ভিড় হবে ঠিক আছে। তো আমরা এবার খাওয়া দাওয়া করব, একটু দাঁড়িয়ে থাকি, কোনো ব্যাস উঠে গেলে তারপরে কিন্তু আমরা বসবো। সিট খালি না হলে তো বসতে পারছি না, তো ওই জন্যে দাঁড়িয়ে রয়েছি। আর পুচকু আমার সাথে খেতে বসবে, তো সেই জন্যে এখানে ক্যাটারিং সিস্টেম করেছে, আপ্যায়ন ক্যাটারিং। তো এখানে আপ্যায়ন ক্যাটারিংটা এখন ভীষণভাবে চলছে, তো যার জন্যে আর আমি এখানটায় দাঁড়িয়েছি আর সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়ার এই দিকটা তোমাদের দাদাভাই বলছে একটু দাঁড়াও, তো আমার লজ্জা লাগছিলো যে সবাই খাচ্ছে সেদিকে দাঁড়ালে লোকে কী ভাববে, বলছে কী ভাববে, কিছুই ভাববে না। আর আমার মাও তো ছিল। তো দেখো, আমি বলছি একটু লাইক কমেন্ট করার কথা বলো, তো জানি না কি বলছে। বহুত পুরনো, অনেক আগে শুনেছি যে আমাদের ঠাকুমা শাশুড়ি গল্প করেছিল আমার সাথে, এটা আমি শুনেছি, এখনও অবশ্য জানি না। তো ঠাকুমা শাশুড়ি নাকি জানে। তো রক্ষাকালী পুজো হওয়ার, মানে এই মায়ের পুজো হওয়ার 1 সপ্তাহ আগে থেকে নাকি মা গ্রামে হাঁটা চলা করতো, পায়ের নুপুরের আওয়াজ হতো, অনেকে দেখতো যে সাদা শাড়ি পরে পায়ের নুপুর আছে। তো কার কী অসুবিধা সুবিধা হচ্ছে সেটা নাকি মা গ্রামে ঘুরে দেখতো। তো আর ভীষণ মাকে ডাকলে নাকি সবাই সুস্থ হয়ে যেত। আর এই দেখো, খাওয়ার জন্য তো সবাই বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই সব সময় আমাদের এই পুচকুটার পেছনে লাগে, ওকে বলছে তুই কি খাবি, তোকে খেতে দেবে না। আর ও তো হচ্ছে হাই হ্যালো 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 করে যাচ্ছে, বলছে আমার কখন খেতে দেবে, সেটাও একটা হচ্ছে বাচ্চা মানুষ, তো ওই জন্যে। আর আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আস্তে আস্তে কিন্তু সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর তোমরা অনেকে আমার কাছে কিন্তু কমেন্টে বলো যে দিদিভাই ওটা তোমাদের কি নিজের বাড়ি, না তোমরা ভাড়া বাড়ি থাকো? না গো, এটা আমাদের একদম পুরো নিজস্ব বাড়ি। আর হচ্ছে একদম নিজস্ব, মানে আমার শ্বশুরমশাইয়ের নিজস্ব জন্মভিটে। তো এখানে আমি, শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদাভাই আর আমার মেয়ে থাকি, আর আমার ভাসুর, জায়ের ছেলে মেয়ে নিয়ে পাশে আর এক জায়গায় আমাদের জায়গা আছে, তো সেই জায়গাটায় ঘর করে দিয়েছে শ্বশুর শাশুড়ি, সেখানে থাকে। এটা আমাদের পুরো সম্পূর্ণ নিজস্ব বাড়ি, আমাদের কোনো ফ্ল্যাট নয়, আমরা কোথাও ভাড়া থাকি না, এটা একদম নিজস্ব বাড়ি। আর সবাই মিলে খেতে বসে গেছি। আর আমাদের বেঞ্চে বসেছি 7 জন, আর শ্বশুর শাশুড়ি আমাদের পেছনের বেঞ্চে বসেছে, মানে এখানটায় তো সবাই ধরবে না ওই জন্যে। আর প্রথমে দিয়েছে খিচুড়ি, আর আমার খিচুড়ি একদম ভালো লাগে না, তো মায়ের প্রসাদ বলে ওই জন্যে তবুও খেলাম। তো যাই হোক, মায়ের প্রসাদ খাচ্ছি, ভক্তিভাবে খাচ্ছি, যেটা হবে সেটা। আর কদিন ধরে এই পুজো আশ্রায় বেড়াতে যাওয়ায় মানে খাওয়া দাওয়ারও একটু অনিয়ম চলছে বলে আমার সেরকম মানে পেটেরও অসুবিধা চলছে, মানে ডাক্তারও দেখাতে হচ্ছে। ডাক্তার বলছে যে ঠিকভাবে চেক আপ করে খাওয়া দাওয়া করতে হবে। তো এদিকে দিয়েছিল পোলাও, তো পোলাও দেখে আমার আর চলছে না, মানে পোলাও খাওয়া বারণ, ফ্রায়েড রাইস খাওয়া বারণ, বিরিয়ানি খাওয়া বারণ। তো আমি পোলাও দিয়েছে নিলাম, কিন্তু খাবো না। আর কাকিমা এটা নিয়ে যাচ্ছে কাকার জন্যে, মানে কাকা আসেনি পুজোতে, ওই জন্যে কাকিমা কাকার জন্যে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো সবার পার্সেল করে দিচ্ছে অবশ্য, তো আলাদাভাবে আর পার্সেল নিল না, তো এখানটায় নিয়ে নিল। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু পুজো, তো কাকা আসেনি। আর আমার শ্বশুরও কিন্তু যায় না, তো এখন দেখি টুকটাক আমাদের পাল্লায় পড়ে কম বেশি সব জায়গায় যায়, এটাই ভালো লাগে। আর এখানটায় যারা উপোস করেছে, পুজোর গোছান গাছান করেছে, তো তারা কিন্তু এখানটায় রয়েছে। আর আমি গেলাম না একটাই কারণে, পুজোর আশেপাশে গেলাম না, গিয়ে বিঘ্ন ঘটালাম না, আমার শরীরটা খারাপ আছে, যার জন্যে আমি এখানে গিয়ে কোনো বিঘ্ন ঘটালাম না। আর পুজো মানে কিন্তু ভীষণ একটা বেছে চলার বিষয় আছে, কোনো অসুবিধার একটা বিষয় আছে। তো যেখানে গিয়ে, আর মায়ের পুজো মানে কিন্তু ভীষণ তো এখানটায় মা ফল টল নিয়ে গেছিলো, এগুলো হচ্ছে ফল টল নিয়ে গেছিলো, সেগুলো দেওয়া হয়েছিল। আর আমাদের ফুল ফ্যামিলির মানুষজন কিন্তু এসেছে পুজোয়।
কেউ বাদ দেয়নি, কিন্তু আমাদের বাড়ির সব মেয়েগুলোকে আর বলা হয়নি আসার জন্যে। আর বলার মধ্যে তো আমিও বলি, তো এবার আমিও আর সেভাবে বলিনি, বললাম না আমার শরীরটা ভালো নেই বলে, ওই জন্য আর বলিনি। তো যাই হোক, যেমন তেমনভাবে এবার পুজোটা কাটিয়ে দিলাম, মানে তবুও আনন্দ হয়েছে। কিন্তু সন্ধ্যে থেকে যেতে পারিনি তোমাদের দাদাভাই, মানে ভীষণ, ও তো আমার জন্যে কয় বছর পুজোয় যেতেই পারেনি, ও আমার জন্য এত কিছুতে ত্যাগ করেছে, আর আমি কেন করব না, এটাই একটাই। না হলে সন্ধেবেলায় বাউল গান টান হয়েছে, আমি সেই টাইমটা গিয়ে কিন্তু ভিডিও করতে পারতাম, কিন্তু সন্ধেবেলায় সেই টাইমটা যাইনি। হচ্ছে তোমাদের দাদাভাই দোকানে ছিল, ভাবলাম সবাই মিলে একসাথে যাব। আর এখানটায় ভোগ গুছিয়ে রেখেছে, দেখো সব মালসা ভোগ টোগ রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে রেখেছে। আর যারা মনে হচ্ছে উপোস করেছে তারা মনে হয় এবছর পুজোর সমস্ত কিছু খরচ করেছে, ওই জন্যে তারা হচ্ছে পুজোর উপোস করেছে। মানে প্রত্যেক বছর যারা কেউ না কেউ, মানে যেসব ফ্যামিলির মানুষরা পুজোয় দেওয়া, মানে পুজোয় ঠাকুর দেয় কিংবা পুজোয় ঠাকুর দেওয়ার কথা থাকে, সমস্ত খরচা তারা করে, তারাই কিন্তু উপোস করে। তো এবছর হয়তো এনারা হয়তো পুজোর সমস্ত খরচা করেছে, তাই বলে কিন্তু খাওয়ানোর খরচা না, খাওয়ানোর খরচাটা প্রত্যেকটা গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তোলা হয়, যার যেমন সামর্থ্য আছে। আমাদের কাছ থেকে যেমন কিছু চাঁদাও নেওয়া হয়েছে, কাজু কিশমিশ এগুলো পোলাওর জন্যে আমাদের দোকান থেকে, আমাদের কাছ থেকে নেয়। তো যাই হোক, এইভাবেই কিন্তু গ্রামের পুজোটা আনন্দ উপভোগ করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা কালী। আমিও বাড়ি চলে এলাম।